হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আপনাদের যেমনভাবে কথা দিয়েছিলাম ঠিক তেমনভাবে আমি জয়নগর মজিলপুরের শ্রী শ্রী ধন্বন্তরী কালীমাতার 15 দিনের রূপ পরিবর্তন উৎসবের 15টি রূপের বর্ণনা দেব। তেমনভাবে আমরা চলে এসেছি সেই পশ্চিমবঙ্গের বুকে দক্ষিণ 24 পরগনা জেলার বৃহত্তম মেলাগুলির মধ্যে 1 নম্বর মেলা বেশের মেলা, জয়নগর ধন্বন্তরী কালীমাতাকে কেন্দ্র করে। তো আজকের দ্বিতীয় দিনে যে রূপ, সুপ্রাচীন ঐতিহ্যবাহী জনপদ জয়নগর মজিলপুরের শতবর্ষ অতিক্রান্ত ধন্বন্তরী কালীমাতার রূপ পরিবর্তন উৎসব ও মহামেলার বা বেশের মেলা নামে খ্যাত। যা আজকের রূপ দেবী কমলে কামিনী। 2024 সালের আমরা দেখে নিচ্ছি দ্বিতীয় দিন, অর্থাৎ রূপ পরিবর্তন উৎসবের দ্বিতীয় দিন। আজকের রূপ দেবী কমলে কামিনী। দেবী মাহাত্ম্য পর্বে আজ আপনাদের বাংলার লোককথায় উল্লেখিত দেবী কমলে কামিনীর কথা বলব। জানাবো এমন এক বনেদি বাড়ির কথা যেখানে কুলদেবী রূপে আছেন দেবী কমলে কামিনী। কমল অর্থাৎ পদ্ম এবং কামিনী অর্থাৎ কন্যা। প্রস্ফুটিত 64 দল পদ্মের উপরে বসে এক দেবী, যার 2 হাতে 2 হাতি। দেবী আদ্যাশক্তির একটি বিশেষ রূপ কমলে কামিনী। তিনি একই সাথে দয়া মায়া হীনা, আবার বিশেষ ক্ষেত্রে পরম করুণাময়ী। বণিক ধনপতি এবার সুদূর সিংহল দেশ থেকে চন্দন আনতে যায়। যাত্রাকালে দেবী চণ্ডীকে অবজ্ঞা করায় একটি বাদে তার সব ডিঙাই জলে ডুবে যায়। অর্থাৎ তিনি যতগুলি ডিঙা নিয়ে চলেছিলেন সেই চন্দন আনতে সিংহলের বুকে, তাদের মধ্যে সব ডিঙা ডুবে যায়, কেবলমাত্র একটি ছাড়া। সেই সময় দেবী চণ্ডী প্রথম তাকে কমলে কামিনীর মূর্তি দেখান। পরবর্তীতে ধনপতি সিংহল রাজের অনুরোধে তাকে সেই রূপ দেখাতে ব্যর্থ হন এবং রাজার কোপে পড়েন। চণ্ডীমঙ্গল কাব্যের এই উল্লেখ আছে যে যখন ধনপতি পুত্র সীমন্ত বাণিজ্য করার পথে বিপদে পড়েন, ঝড়ে মাঝ সমুদ্রে জলে ডুবে যাচ্ছিলেন, সেই সময় মা দুর্গা কমলে কামিনী রূপে দেখা দেন এবং তার হাত ধরে তোলেন। পরবর্তীতে সপরিবারে ধনপতি শেঠ দেবী কমলে কামিনীর পুজোয় ব্রতী হন। বাংলার প্রাচীন পারিবারিক পুজোগুলির মধ্যে অন্যতম বনগাঁ দাঙাবাড়ি দুর্গা পুজো। দেবী এখানে কমলে কামিনী রূপে পূজিতা হন। প্রায় 150 বছর আগে বইচি থেকে গোপালনগরের দাঙাবাড়িতে এসে পূজার সূচনা করেন এই বংশের কৃষ্ণচন্দ্র দাঙা। শোনা যায় সেই সময় বেচিতে বর্গী আক্রমণ হওয়ায় সেখান থেকে বাঁচার জন্য কৃষ্ণচন্দ্র দাঙা তার পরিবার নিয়ে চলে আসেন গোপালনগরে। ইছামতি নদীপথে গোপালনগরে এসে একদিকে বাণিজ্য শুরু করেন তিনি এবং ক্রমেই ব্যবসার প্রচুর সুনাম ও সমাপ্তি অর্জন করেন। তিনি হয়ে ওঠেন বাংলার অন্যতম ধনী। এই বংশের কুলদেবী হলেন কমলে কামিনী। বর্গীর আক্রমণ থেকে বাঁচতে পরিবার যখন অন্যত্র স্থানান্তরিত হয়, সেই সময় থেকে কমলে কামিনী রূপে গোপালনগর দাঁবাড়িতে দেবীর পুজো শুরু হয়। আজও সেই পরম্পরা চলছে। জনশ্রুতি আছে দেবীর কৃপায় প্রভূত ধনসম্পত্তি এবং নাম যশ ও খ্যাতি লাভ হয়। চলতে থাকবে মন্দির রহস্য এবং দেবী মাহাত্ম্য নিয়ে এই ধারাবাহিক আলোচনা। ফিরে আসবো আগামী পর্বে নতুন বিষয় এবং জানা অজানা অনেক নতুন কিছু তথ্য এবং আধ্যাত্মিক ব্যাখ্যা নিয়ে। অ্যাকচুয়ালি এই যে কমলে কামিনী রূপ সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছিল যখন ধনপতি সদাগর সেই সিংহল যাত্রা করেছিলেন এবং তার ছেলে রাজাকে কিন্তু শেষ পর্যন্ত কমলে কামিনী সিংহলের নদীর মাঝখানে দেখিয়েছিলেন রাজা শালিবাহনকে। সেই মূর্তি দেখে রাজা পরে খুশি হয় এবং সীমন্ত সওদাগরের বাবা ধনপতি সওদাগরকে ছেড়ে দেয়। তারপর থেকে এই পুজো প্রতি মঙ্গলবার কমলে কামিনী বা চণ্ডী রূপে পুজো হয়। তো যদি ভালো লেগে থাকে এইরকম আধ্যাত্মিক ইতিহাস, আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।